ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাই এরই মধ্যে বাড়ি ফেরা শুরু করেছেন মানুষ। শুক্রবার ভোর থেকে রেলপথে শুরু হয়েছে ঈদ যাত্রা। কমলাপুর রেল স্টেশন থেকে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। এছাড়া ভোর 6টা 15 মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর 6:30টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়, নেই যাত্রী চাপও। আর ঈদ উপলক্ষে সারাদিন আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেনে মিলে 43 জোড়া ট্রেন চলাচল করবে। এ ব্যাপারে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা? দেখুন শ্রাবন্তী, আজ থেকে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদের যে আনন্দ, প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে যে ঘরমুখো মানুষ রাজধানী থেকে ছুটছেন বাড়ির পথে, সেটার কিন্তু আজকেই যে যাত্রা, রেলপথে যাত্রা, সেটা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। যেহেতু কারণ হচ্ছে আজকে সকাল 6টায়, ভোর 6টায় রাজশাহী ধূমকেতুর যে এক্সপ্রেস বা আন্তনগর যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনের যাত্রা দিয়েই কিন্তু মূলত এই ঈদ যাত্রা, ঘরে ফেরা মানুষের ঢল বা মানুষের যে আনন্দ ভাগাভাগি, ঈদের আনন্দ ভাগাভাগি করা প্রিয়জনের সঙ্গে, সেই বিষয়টা, সেই প্রেক্ষাপট, সেই চিত্র, সেই দৃশ্যগুলো কিন্তু আমরা এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বলা যায় যে যাত্রাটা শুরু হয়েছে। এবং কি আজকে থেকে সারাদিন মোটামুটি বলা যায় যে 43 জোড়া ট্রেন চলাচল করবে। সেই তথ্যগুলো কিন্তু আমরা পেয়েছি, সংশ্লিষ্ট যারা আছেন বা স্টেশন ম্যানেজার আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 15টি ট্রেন কিন্তু ইতিমধ্যে গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে গেছে ঢাকা থেকে। সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কি আরেকটি বিষয় জানি রাখি যে এখন পর্যন্ত যে 15টি ট্রেন গিয়েছে, সেটা কিন্তু কোনো প্রকার বিলম্ব হয়নি। আর সেক্ষেত্রে বলা যায় যে একেবারে নির্বিঘ্নে সাধারণ মানুষ বা ঘরমুখো মানুষ ফিরছেন প্রিয়জনের কাছে, এমনকি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেকে আগেভাগে এসেছেন, স্টেশনে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার যে দৃশ্য বা চিত্র, সেটা দেখানোর চেষ্টা করেছে। এমনকি উপচে পড়া যে ভিড়, সেই বিষয়টাও কিন্তু নেই এই রেলওয়ে স্টেশনে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ছাদে ওঠার যে বারণ, ছাদে ওঠার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা অমান্য করলেই গুনতে হচ্ছে জরিমানা। এমনকি সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ তৎপর রয়েছে। পাশাপাশি এমনকি যদি নিরাপত্তা বিষয়টা যদি আমি বলি, যে যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থা 3টি স্তরে রাখা হয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এমনকি যারা প্রবেশ করছেন তাদেরকে টিকিট চেক করছেন, আর টিকিট বিহীন কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্ল্যাটফর্মগুলোতে। এমনকি নির্ধারিত সময়ে কিন্তু প্রতিটা ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে তাদের যে নিজ নিজ প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে কিন্তু অবস্থান করছে। এমনকি বলা যায় যে এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছেড়ে যায়নি, এমনকি কোনো ধরনের যে শিডিউল বিপর্যয়, সেটাও নাই। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে আমরা রেলমন্ত্রী আসবেন, তিনি সংবাদ সম্মেলনে বিভিন্ন বিস্তারিত অবশ্যই তুলে ধরবেন, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।